মানুষ অপরাধ করলে তাকে সাজা দেওয়ার জন্য কারাগারে পাঠানো হয়। সেখানে তিনি স্বাভাবিক জীবনযাপন করতে পারেন না। কিন্তু পৃথিবীর এমন কয়েকটি জেলখানা রয়েছে যেখানে কারাবন্দীদের উপর অকথ্য অত্যাচার, নির্যাতন, এমনকি ধর্ষণও করা হয়। এর ফলে সেখানকার কারাবন্দীরা মনে করে তাদেরকে সেখানে না রেখে মৃত্যুদণ্ড দেওয়াই ভালো। তো বন্ধুরা, আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব পৃথিবীর কয়েকটি কুখ্যাত জেলখানা সম্পর্কে। তাদের সম্পর্কে জানতে হলে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে। আর ছোট্ট একটি রিকোয়েস্ট, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। পৃথিবীর সবচেয়ে কুখ্যাত কারাগারের তালিকায় প্রথম স্থানে রয়েছে ইউএসপি ফ্লোরেন্স অ্যান্ড ম্যাক্স কারাগার। যুক্তরাষ্ট্রের কলোরাডো অঙ্গরাজ্যের ফ্লোরেন্সে অবস্থিত ইউএসপি ফ্লোরেন্স কারাগারটি, যেটি দেশটির সবচেয়ে অত্যাধুনিক নিরাপত্তা ব্যবস্থার সংবলিত কারাগার। এই কারাগারটিকে নির্মাণ করা হয়েছিল দেশের সবচেয়ে দাগী, হিংস্র, অবাধ্য আসামিদের ধরে রাখার জন্য, যাদেরকে অন্য কোনো কারাগারে বন্দি করে রাখা ছিল কষ্টসাধ্য। এই কারাগারে আসামিদের ঢুকানোর পর তারা বুঝতেই পারেন না যে তারা কোথায় আছেন, কারণ বন্দীদের সেলের জানালাগুলো মাত্র 4 ইঞ্চি প্রস্থের। ফ্লোরেন্স অ্যান্ড ম্যাক্স কারাগারটি রাশিয়ার পেটাকের চেয়েও অমানবিক। এখানে আসামিদের নিজস্ব সেলের বাইরে থাকার সুযোগ মিলে মাত্র দৈনিক 1 ঘন্টা। বাকি 23 ঘন্টা একাই কারাগারে বসে কাটাতে হয়। তাছাড়া বন্দীরা যে সময়টুকু বাইরে থাকে সে সময় দুজনের অধিক একত্রে কথা বলতে পারে না। এই কারাগারটি আমেরিকার সবচেয়ে ভয়ানক অপরাধীর জন্য একটি সুপার ম্যাক্স কারাগার। এখানে সাধারণত অন্য দেশ থেকে আনা অপরাধীদের রাখা হয়। কারারক্ষীরা বন্দীদের উপর শারীরিক, মানসিক, এমনকি যৌন যে কোনোভাবে নির্যাতন চালাতে পারে। তাই এটিকে জাহান্নামের ক্লিনার সংস্করণ কারাগারও বলা হয়। এরপরে রয়েছে কারান্দিরু কারাগার। কারান্দিরু কারাগারটি ব্রাজিলে অবস্থিত। 1992 সালে এখানে বন্দীদের নির্যাতনের ঘটনা বিশ্ববাসীকে আতঙ্কিত করে, যেখানে কারারক্ষীদের হাতে প্রাণ হারায় প্রায় 1300 জন বন্দী। এই কারাগারের এক ভলেন্টিয়ারই জানান, কারাগারের 46 বছরের ইতিহাসে কত যে বন্দী নির্যাতনের শিকার হয়ে মারা গেছেন তার ঠিক বর্ণনা দেওয়া কঠিন। ব্রাজিলের এই কারাগারে বন্দীদের বেশিরভাগই ছিল খুনি ও মাদক ব্যবসায়ী। কারাগারে তাদের খাবার দেওয়া হতো না, লাঠি দিয়ে পিটানো হতো নিয়মিত। সামান্য বিষয়ে তাদেরকে বেধড়ক পিটিয়ে হাতখুনি হয়ে গেলেও অতিরিক্ত পুলিশ পৌঁছানোর আগ পর্যন্ত হাত গুটিয়ে বসে থাকতে হয় নামমাত্র কারারক্ষীদের। সমস্ত কারাগারেই নিয়ন্ত্রণ হয় একাধিক শক্তিশালী অস্ত্রধারী গ্যাং দ্বারা, যারা নতুন আসা বন্দীদের উপর নির্যাতন চালায়, নিজেদের দাসে পরিণত করে, এমনকি প্রাপ্য খাবারের জন্য অর্থ হাতিয়ে নেয়। নতুন আসা আসামিদের আগমনে তাদের দলে ভেড়ানোর জন্য সমকক্ষ 2 গ্যাংয়ের মধ্যে মারামারির ঘটনা এখানে নিত্যকার। এরকম বিশৃঙ্খল কারাগারে তাই দাঙ্গা বাঁধে প্রতিনিয়ত। এর মধ্যে সবচেয়ে বড় দাঙ্গাটি হয় 1994 সালে, যার ফলে সেখানে 108 জন মারা যায়। এর পরিচিত থাইল্যান্ডের বৃহত্তম কারাগার ব্যাংকক। থাইল্যান্ডের সবচেয়ে দুর্ধর্ষ সন্ত্রাসবাদীদেরকে এই কারাগারে রাখা হয়। 1930 সালে স্থাপিত এই কারাগারের ধারণ ক্ষমতা ছিল 3000, তবে বর্তমানে এখানে কারাবন্দীর সংখ্যা 8000 এর চেয়েও বেশি। এখানকার বেশিরভাগ কারাবন্দী 25 বছর বা তার বেশি সময়ের দণ্ডাদেশ প্রাপ্ত। এর মধ্যে আবার 10 ভাগ রয়েছে মৃত্যুদণ্ড প্রাপ্ত আসামি। এই আসামিদের হাত পা গলায় থাকে লোহার শিকল। ব্যাংকক কারাগারের পরিবেশ পৃথিবীর দরিদ্রতম বস্তিগুলোর মতো। এখানে ড্রেনেজ ব্যবস্থা এতটাই বাজে যে প্রায়শই শৌচাগারগুলোর পাইপ আটকে থাকে আর দুর্গন্ধ ছড়ায়। নোংরা মেঝে ও ব্যবস্থাপনার কারণে ইঁদুর আর তেলাপোকার স্বর্গরাজ্য হয়ে আছে এই কারাগারটি। মরার উপর খড়ের ঘা হিসাবে আছে বিশুদ্ধ পানির সমস্যা। ফলে কারাগারের বন্দীদের বেশিরভাগই অসুস্থ থাকে বছর জুড়ে। ফলে কলেরা ও ডায়রিয়ার মতো পানিবাহিত রোগ এখানে ডাল ভাত। তবে সবচেয়ে খারাপ দিক হচ্ছে সেখানকার হিংস্র কারারক্ষীদের দল। নারী পুরুষ কেউ রেহাই পায় না তাদের হিংস্রতা থেকে। অভিযোগ আছে কারারক্ষীদের প্রহারে এখানে এক গর্ভবতী নারীর গর্ভপাতের মতো নির্মম ঘটনাও ঘটেছে।
এরপরে রয়েছে কামিথি ম্যাক্সিমাম সিকিউরিটি কারাগার। কেনিয়ার এই কারাগারে যৌন নির্যাতনের শিকার বন্দীরা মিডিয়াকে জানায় যে যে এই নির্যাতনের চেয়ে মৃত্যু ভালো। কামিথি ম্যাক্সিমাম সিকিউরিটি কারাগারটি কেনিয়ার নাইবেরিয়াতে অবস্থিত। এটিকে কারাগার না বলে নিষ্ঠুরতা আর নির্যাতনের কেন্দ্র বললেও ভুল হবে না। এই কারাগারে থাকার ঘরগুলো ছিল নোংরা, মলমূত্রের গন্ধে ঘরে থাকা দায় হয়ে যেত। এখানকার কারারক্ষীরা বন্দীদের উপর অমানবিক অত্যাচার, যৌন নির্যাতন চালাতো। 1911 সালে নির্মিত এই কারাগারটির ধারণ ক্ষমতা ছিল 800 জন, কিন্তু 2003 সালে এখানে 3000 জনকেও বন্দী করে রাখা হয়। এটি বিশ্বের অন্যতম একটি ঘনক বসতিপূর্ণ কারাগার। এই কারাগারের এমনই অবস্থা যে বন্দীদেরকে এখানে শারীরিক ও মানসিক সুস্থ থাকার জন্য রীতিমতো যুদ্ধ করতে হয়। এখানকার দেওয়ালগুলো মানুষের ঘামে ভেজে থাকে, মনুষ্যবর্জ্য বাতাস দূষিত করে রাখে। এক কথায় এই কারাগারটি দুনিয়ার দোজখ।